হাকিম খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার পরিবারকে নসিহত করছিলেন। বিশেষ করে কোরআন থেকে বোঝা যায় যে তার সন্তানকে বলছিলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম যখন তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, উপদেশ স্বরূপ লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক বড়ই পাপের কাজ। লোকমান হাকিম মূলত তার সন্তানকে 9টি বিষয়ে নসিহত করেছিলেন, যেটা ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে কোট করেছেন। লোকমান হাকিমের নসিহতগুলি আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের কথাগুলি, তো সাধারণ মানুষ, তিনি নবী না, বড় বুজুর্গ না, ওলি না, সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ পিতা তার সন্তানকে যেই 9টা নসিহত করেছেন, এই 9টা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ লোকমান হাকিমের কথাকে ওহীতে পরিণত করে দিয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত মানব জাতি তেলাওয়াত করবে, জিন জাতি তেলাওয়াত করবে, করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত পছন্দ হয়েছে। তো এখানে পিতা পুত্রের সম্পর্ক ছিল। লোকমান হাকিম ছিলেন পিতা, আর তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। এই জন্য আমরা এখানে যারা ছাত্র আছো, যারা অভিভাবক যারা, তারা তো পিতা। তো কবি একটা কথা বলেছেন, লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। তো আজকে যারা পিতার ভূমিকায় আছেন, তারা সন্তানকে এভাবে নসিহত করতে হবে। আজকে যারা মায়ের ভূমিকায় আছেন, সন্তানকে এই নসিহতগুলি করতে হবে। যারা মায়ের ভূমিকায় আছেন, যারা পিতার ভূমিকায় আছেন, অভিভাবক, তাদেরকে সন্তানের প্রতি এই নসিহতগুলি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই তোমরা রাখাল। রাখাল যেমন গরু ছাগলকে পরিচালনা করে, খুব টাফ ব্যাপার, কঠিন ব্যাপার হয়, ঠিক পিতামাতা মনে করলে হবে না যে ছেলে জন্ম দিয়েছি ও মানুষ হয়ে যাবে। জি না, ওকে মানুষ করতে হবে। দেখতে মানুষ, কিন্তু তার আচার বিধি, চলাচল,